প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। নিশ্চয়ই ভালো থাকারই কথা, কারণ তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। গুড নিউজটা হচ্ছে, তোমরা যারা এসএসসিতে জিপিএ 5 পেয়েছিলে, শিখো প্রথম আলো সংবর্ধনা অনুষ্ঠানের জন্য তোমরা যারা রেজিস্ট্রেশন করেছো, তোমাদের কিন্তু সংবর্ধনার সময় ঘনিয়ে এসেছে। অর্থাৎ তোমাদের সংবর্ধনার তারিখ এবং ভেন্যু কিন্তু প্রকাশ করেছে। তো এই প্রকাশিত তারিখ এবং ভেন্যু সময় কয়টা, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। পাশাপাশি তোমাদের অংশগ্রহণের জন্য কি কি সাথে নিয়ে যেতে হবে, সবগুলো ডিটেলস নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। আর যারা সাবস্ক্রাইব করো নাই, এখনই সাবস্ক্রাইব করে ফেলো। কারণ হচ্ছে তোমাদের জন্য এত কষ্ট করে এই ভিডিওটি বানানোর কারণ হচ্ছে যে তোমরা এই সংবর্ধনায় অংশগ্রহণ করলে সেটা আমাদেরকেও ভালো লাগবে। তো ঠিক আছে, তো বিষয়টি আজকে হচ্ছে যে সংবর্ধনার তারিখ এবং ভেন্যু তোমরা দেখতে পাচ্ছ এখানে। যে প্রথমে এই ওয়েবসাইটে তোমরা যারা এই ওয়েবসাইটটিতে লিঙ্ক তোমরা পাবে না, তো আমি ভিডিওতে লিঙ্ক দিয়ে দিব, ভিডিও ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এইখানে দেখতে পাচ্ছ gpa5reception.com। ওয়েবসাইটে আসার পর তোমার যে আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছিল রেজিস্ট্রেশন করার সময়, সেটি দিয়ে লগ ইন করতে পারবে। তো প্রসেসটি হচ্ছে যে এইখানে সংবর্ধনায় যা পাবে তা তো এখানে দেওয়া আছে। সংবর্ধনা ক্রেস্ট, ডিজিটাল সার্টিফিকেট, তারপর হচ্ছে তোমাদের 3 মাসের ফ্রি সাবস্ক্রিপশন, ই পেপার, তারপর হচ্ছে তোমাদের আরও অনেক বিষয় এখানে দেখতে পাচ্ছ। সংবর্ধনার তারিখ এবং ভেন্যুর বিষয়ে তোমাদেরকে ইনফর্ম করতে চাই। সেটা হচ্ছে, দেখো আমাদের 64 জেলায় কিন্তু তারা সংবর্ধনা দিবে। তো সেই বিষয়ে এখানে কিন্তু সব তারিখ দেওয়া আছে। যেমন ধরো 25 আগস্ট সোমবার জেলা চট্টগ্রাম, ভেন্যু হচ্ছে ফয়সাল লেক, খুলশী, চট্টগ্রাম। আবার 27 আগস্টে হচ্ছে বুধবার, জেলা কুড়িগ্রাম, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল। তারা কিন্তু একই তারিখে, অর্থাৎ এই জেলাগুলোতে একই তারিখে তারা আয়োজন করেছে 27 আগস্টে। তারপর হচ্ছে তোমার চাঁদপুর, নেত্রকোনা, জয়পুরহাট হচ্ছে 28 আগস্ট। 29 আগস্ট হচ্ছে ময়মনসিংহ, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ। তারপর হচ্ছে 30 আগস্ট হচ্ছে নোয়াখালী, জামালপুর, বগুড়া। তারপর হচ্ছে 31 আগস্ট রোববার, শেরপুর, নাটোর, গোপালগঞ্জ। 2 সেপ্টেম্বর হচ্ছে ঢাকা প্রথম দিন, অর্থাৎ জেলা হচ্ছে ঢাকা জেলা প্রথম দিন 2 সেপ্টেম্বর। আর ঢাকা জেলা দ্বিতীয় দিন হবে 3 সেপ্টেম্বর, সেটার মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা দ্বিতীয় দিন একসাথে হবে। তারপর হচ্ছে 6 সেপ্টেম্বর শনিবার পাবনা জেলা, বরিশাল জেলা, সিলেট জেলা। সেপ্টেম্বর 7 হচ্ছে রোববার, অর্থাৎ ভোলা, সুনামগঞ্জ, রাজবাড়ী। 8 সেপ্টেম্বর সোমবার ঝালকাঠি, মৌলভীবাজার, কুষ্টিয়া। 9 সেপ্টেম্বর হচ্ছে হবিগঞ্জ, পিরোজপুর, চুয়াডাঙ্গা। 10 সেপ্টেম্বর হচ্ছে কিশোরগঞ্জ, পটুয়াখালী, মেহেরপুর। 11 তারিখ হচ্ছে বৃহস্পতিবার বরগুনা, চাঁপাইনবাবগঞ্জ এবং ফরিদপুর। আর 11 সেপ্টেম্বর হচ্ছে শুক্রবার নরসিংদী, মাদারীপুর, রাজশাহী। 13 সেপ্টেম্বর হচ্ছে শনিবার নারায়ণগঞ্জ, শরীয়তপুর, নওগাঁ। এই হচ্ছে 64টি জেলার লিস্ট এখানে দেওয়া আছে, তারিখ সহ আমি দেখিয়ে দিলাম। পাশাপাশি তোমরা যদি নিজে ইচ্ছা মতো তোমরা তারিখ ভেন্যু তোমরা একটু নিজে খুঁজেও দেখতে পারবে, সেক্ষেত্রে তোমাদেরকে ওয়েবসাইটে আসতে হবে। তো ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা কি কি কাগজ নিয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছ কি কি কাগজ নিয়ে যাব, সেই বিষয়টি যদি আমরা একটু খেয়াল করে দেখি। সংবর্ধনায় অংশ নেওয়া বলি, শিক্ষার্থীকে অবশ্যই 25 সালের এসএসসি সমান পরীক্ষা জিপিএ 5 পেতো, সেটা আমরা জানি। তারপর হচ্ছে শিক্ষার্থীকে নিবন্ধনের সময় যে জেলায় সংবর্ধনা নিতে ইচ্ছুক তা পছন্দ করতে হবে, তাও আমরা সিলেক্ট করলাম। 3 নম্বর হচ্ছে সংবর্ধনা আয়োজনের দিন অনলাইন নিবন্ধিত শিক্ষার্থীদের আমন্ত্রণপত্রের প্রিন্ট কপি ও এসএসসি এবং সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, নম্বরপত্রের ফটোকপি আনতে হবে। তো তোমরা এটা অবশ্যই ফটোকপি নিয়ে যেতে পারবে। তারপর হচ্ছে সংবর্ধনায় শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরা নিজ দায়িত্ব এবং নিজ খরচে অংশগ্রহণ করতে পারবে। আয়োজকরা সংবর্ধনা আয়োজনের ব্যাপারে যে কোনো ধরনের পরিবর্তন পরিমার্জন সিদ্ধান্ত নিতে পারবে। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক, পৃষ্ঠপোষক, অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান থেকে তোমাদের জন্য শুভেচ্ছা সহ নানা তথ্য প্রদানে মুঠোফোনে যোগাযোগ করবে। এটা অলরেডি তোমাদেরকে মেসেজ দিবে আশা করি। তারপর হচ্ছে প্রতিটি জেলার সংবর্ধনা আয়োজকের আয়োজনের নির্ধারিত দিনের 3 দিন আগ পর্যন্ত নিবন্ধন করা যাবে। যেমন ধরো আজকে যদি অর্থাৎ 26 সেপ্টেম্বর যদি তোমার জেলায় অনুষ্ঠিত হয়, তাহলে 26 সেপ্টেম্বর আগের, অর্থাৎ 20, 23 বা 21 তারিখ এইরকম 3 দিন আগেও পর্যন্ত নিবন্ধন করতে পারবে। তো এটা একটা সুযোগ আছে তোমাদের জন্য, যারা রেজিস্ট্রেশন করো না এখন রেজিস্ট্রেশন করে ফেলো। তো আমার একটা ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে, সেখানে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কীভাবে তোমাদের আমন্ত্রণপত্র ডাউনলোড করতে হবে, সেই বিষয়ে কিন্তু দেওয়া আছে, সেটা তোমরা দেখতে পারো চ্যানেলে। এখন বলে রাখি তোমাদের এইটাই শুধু না, এখানে শুধু জাস্ট এই সংবর্ধনা যা পাবে তাই না, পাশাপাশি তোমাদের জন্য চমৎকার 2টি কোর্স রয়েছে। সেটা হচ্ছে যে এইচএসসি 27 ব্যাচের জন্য অ্যাডভান্স আইসিটি কোর্স, পাশাপাশি এইচএসসি 27 স্বপ্নের কলেজ কোর্স। তোমরা যখন ভার্সিটির জন্য আবেদন করবে, বিভিন্ন ধরনের কলেজের বিষয়ে কিন্তু তোমরা তখন জানার জন্য আগ্রহ থাকবে। তো সেক্ষেত্রে তোমার এই কোর্সটি এখনই এনরোল করে এটা রাখো, কারণ হচ্ছে যে পরবর্তীতে তোমাদের কিন্তু অন্য জায়গায় এই বিভিন্ন ধরনের কোর্স খুঁজতে গিয়ে কিংবা অনেক সময় নষ্ট করে ফেলো। সেক্ষেত্রে এই দুটি মূল্যবান একটা কোর্স। তো আমি মনে করি যে এই কোর্সগুলো তোমরা অনেক উপকার পাবে। তারপর হচ্ছে দেখো এইখানে
তোমাদের এখানে সব কিছু বিষয় কিন্তু দেখতে পারবে যখন তোমাদের সংবর্ধনা হবে। তোমাদের এখানে সংবর্ধনার গ্যালারিতে আসলে তোমাদের দেখতে পারবে যে তোমাদের যখন অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে তোমাদেরকে ছবিতে কিভাবে সংবর্ধনা দেওয়া হবে, সব কিছু বিষয় এইখানে তোমাদের হয়তোবা তোমরা পাবে। তো সংবর্ধনা অনুষ্ঠান করো, সংবর্ধনা অনুষ্ঠানে তোমরা অংশগ্রহণ করলে সেটা খুবই ভালো লাগবে, কারণ হচ্ছে তোমরা একটা ভালো রেজাল্ট করেছো। তো কীভাবে আমন্ত্রণপত্র ডাউনলোড করবে, সেক্ষেত্রে লগ ইন করতে হবে। তো আমরা লগ ইন করবো। লগ ইন করার সাথে সাথে আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে তোমার মুঠোফোন নাম্বার, তারপর হচ্ছে পাসওয়ার্ড, এই দুটো নাম্বারটা এখানে লগ ইন করতে হবে। তো লগ ইন করার সাথে সাথে তুমি তোমার প্রোফাইলটি দেখতে পারবে। হ্যাঁ, তোমাদের প্রোফাইল দেখতে পারবে। প্রোফাইল থেকে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে সংবর্ধনার আমন্ত্রণপত্র, আমন্ত্রণপত্র অপশনটি জাস্ট ডাউনলোড করো। এখানে ক্লিক করলেই তোমার আমন্ত্রণপত্র ডাউনলোড হয়ে যাবে। তো এর আগে আমি যখন রেজিস্ট্রেশন করেছিলাম তখন দেখিয়েছি এখানে তোমার সংবর্ধনার তথ্য, তারিখ, সময়, নিবন্ধন করেছে কতজন, সবগুলো ডিটেলস কিন্তু ডান দিকে দেওয়া আছে, আগে ছিল না। এখন তারিখ কিন্তু এখানে বলা আছে কত তারিখে, স্থান কোন জায়গায়, জেলা শিল্পকলা একাডেমি, তারপর স্থান হচ্ছে 8 সেপ্টেম্বর তারিখ, তারপর হচ্ছে 9টার সময় 338 জন নিবন্ধন করেছে। তোমার জেলায় কতজন নিবন্ধন করেছে তাও কিন্তু তুমি দেখতে পাচ্ছ। এখন সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে, তুমি লগ ইন করলে দেখতে পারবে। তো দেন জাস্ট ডাউনলোড করো, এখানে ক্লিক করার সাথে সাথে তোমার এটি ডাউনলোড হয়ে যাবে। যেহেতু ফাইলটি আমার অলরেডি আছে, সেক্ষেত্রে আমার ফাইলটি ওপেন করবো। জাস্ট ওপেন করার সাথে সাথে তুমি দেখতে পারবে তোমার যে কৃতি সংবর্ধনার যে আমন্ত্রণপত্রটি সবগুলার ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। তো জাস্ট তুমি এখান থেকে ডাউনলোড করবে, প্রিন্ট করবে, দেন এটা নিয়ে যাবে সাথে। নিচের দিকে অভিনন্দন পত্র যেটা আছে এটা ডাউনলোড করে রাখতে পারো, এটা লাগবে না, যদিও এটা কিন্তু হচ্ছে নিচে দেখতে পাচ্ছ তোমার উপরে প্রোমো কোড বা বিস্তারিত জানতে বাটনে ক্লিক করো। তো আমি একটা বিষয় বলে রাখি, তোমরা যারা এই দুটো কোর্সের এনরোল করতে পারছো না বা এনরোল করতে গিয়ে সমস্যা ফেস করছো, সেক্ষেত্রে তোমাদের যদি ভিডিও লাগে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভিডিও লাগে সেক্ষেত্রে আমি একটি ভিডিও তৈরি করে দিয়ে দিব তোমাদেরকে, তো কীভাবে এনরোল করতে হবে এই কোর্স দুটোকে।